এটা এটা কি হলো? আমরা বিয়ে করবো তাই না? হ্যাঁ, 2 দিন পর তো বিয়েই করবো। কাম কাজ তো কিছু করো না, বিয়ার পর খাওয়াবা কি তুমি? কবিতাটা দেখছোস? কবিতা না খালো ওরে তো আমি মায়ের বাড়িতে যাওয়ার আগে আমি বাড়িতে চলে যাই। হ্যাঁ, কি আছে শব্দ শুনলাম? না তো, আমার তো ভুল হয় না, আমি ঠিক একেবারে বমির শব্দ শুনছি। তুই কি বমি করছ? তুমি ভুল শুনছো। কি বলি জানি হয়। হায় আল্লাহ, আমার গর্বে তো পোলা পাইনা পড়ছে। এখন এখন আমার কি হইব? মানুষ জানো তো সবাই সিসি করবো, আমারে কলঙ্কিনী করবো। আমি কি করবো এখন? রনি, আমার রনির কাছে যাওয়া লাগবো। কালকে রাত থেকে রনিরে খুঁজে পাইতেছি, খুঁজে গেছে আমার কিছু কুয়াও যায় নাই। কি কইতেছো? আমার রনি তো আমার না কয়ে কোথাও যায়, তাহলে হঠাৎ কই চলে গেল? যদি যদি রনি না হে, তাইলে আমার পেটের বাচ্চার কি হইব? রনিরে খুঁজে পাইতেছি। রাজু, রনি বাইসে আছে তো? কবিতা কি করবো আমি? মরণ ছাড়া আমার কোনো উপায় আছে? ওর লাগেই তো মরতে চাই। 2 দিন পর যখন মানুষের বাপের পরিচয় জিজ্ঞেস করবো, আমি কি জবাব দেব? আমি কম একে বাপের ফসল, আমি কম ওর বাপ একটা কাপড়ের থালা রেখে চলে গেছে। যতদিন রনি না ফিরাইব ততদিন তোমার সন্তানের পরিচয় আমি দেব। আমি তোমার বিয়ে করবো, এই জন্যই বিয়ে করবো যেন আশেপাশের সবাই কইতে না পারে তোমার এই সন্তান অন্য কারো। সবাই যেন বুঝে এই সন্তান আমার। চলো তোমার মায়ের লোকে যে কথা তো হ্যালো, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কবিতার বিয়ে করতে চাই। তুই আমার কবিতার বিয়ে করবি? তুমি কিন্তু ভুলে যাও না, আমি তোমার বন্ধুর প্রেমিকা। আমি তোমার শরীরে হাত দেবো। রনি কি সত্যি আইব? পেটের বাচ্চা বড় হওয়ার আগে যেন রনি চলে আহে। ওই দিন যদি আমি মরে যাইতাম, আমার পেটের বাচ্চা তো বড় হইতো না। না, তখন যদি রনি আমগুলোকে থাকতো ওই অনেক খুশি হইতো। রনি আর আইব না। রনি আইব না মানে? ওই অবশ্যই আইব। ওই ওর সন্তানের ডাক শোনার লেগে হইলেও আইব। ওইটা রনি না? আমার রনি বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক। কেমনে পারলি তুই আমার ভালোবাসার মানুষের বিয়ে করতে? তোর লজ্জা করলো না? আমি বেঈমান থেকে কোনো কথা শুনতে চাই, কোনো কথা শুনতে চাই না বেঈমানের। আর তুই কি বেঈমান? তোর থেকে বড় বেঈমান তো হয়। তুই কেমনে পারলি আমার ছেড়ে ওর বিয়ে করতে? রনি, তোর মুখে যাইতেছে তুই তাই কইতাছ। আর যদি আমার বিয়ে না করতো, আমি পেছনে পয়সা থাকতাম না। মরে যাইতি? বললি না কেন তুই? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই মরে গেল আমার সারা কারো বিয়ে করবি না। আর এখন দেখি বিয়ে করা বাচ্চা নিয়ে বাবা নাটক করিস। তুই নাটক করিস না। তোর যদি এতই মায়া লাগতো ওর একটা ভাড়া বাসায় রাখলি না কিনলেগা? তুই যদি আমার বন্ধু হয়ে থাকতি, তুই আমার বন্ধুর মর্যাদা রাখার লেগা তুই এই কাজটা করতে পারতি। বেইমানি করছিস আমার লোক। আমি তোর আমার কলিজার বন্ধু ভাবছিলাম। হ্যাঁ, ওরে ভাবছিলাম আমার জীবনের ভালোবাসা। চোখ একদম চোখ, তোরা আমি জীবনও ক্ষমা করবো। আর তুই তোর প্রতিদান পাই যাবি। রনির কোনো খোঁজ পাইছো? শুনলাম নেতার এক পরিচিত লোকের লগে আছে, কালই খবর লইতেছি। কেমনে বিশ্বাস করবো? আমার একটু কইবা? জানি না, যেমনি হোক ওর মন থেকে ঘৃণা জিনিসটা উঠাইতে হবো। আমি তোমার হাতটা ওর হাতে তুলে দেব। রনি, তোর সাথে আমার কথা আছে। কোনো বেইমানের লাগে আমার কথা নাই। দেখ রনি, যা কর কিন্তু আমি তোর সব কিছুই কইছি। কবিতার পেটে যে বাচ্চা ওটা আমার না ভাই, ওটা তোরই বাচ্চা। ও আজও তোরই অপেক্ষায় আছে। আর কিছু কবি? কবিতা অনেক কষ্ট পাইতেছে, ও তোর অনেক ভালোবাসে রে ভাই। ও তোর লেগে এতদিন ধরে অপেক্ষা করতেছে, তুই ওর কাছে ফিরে যা। আর যদি কষ্ট পাইতো তাহলে আমারে বিয়ে করতে পারে না। সে আমার রাখাইস। কি হয়েছে স্যার? কি হয়েছে বুঝিস না? কাউন্সিলরের নামে ষড়যন্ত্র করিস? তোর ঘরে কি আছে? কিছু না স্যার, এটা আমার ঘর না। তাহলে ওই ব্যাগটা কার? 2টা গ্রেনেড পাওয়া গেছে স্যার। আমি আপনার পায়ে ধরতেছি, রনি কিচ্ছু করে নাই, ওরে আপনি ছাইড়া দেন। তুই কাজটা একদম ঠিক করস নাই, বিপদ অপেক্ষা করতেছে। কি করতেছস? আপনজনদের বেমানি খুবই খারাপ। শুনেছি তোর বন্ধু তোর গার্লফ্রেন্ডে নাকি তোর সাথে বেমানি করছে। আপনি জানলেন কিভাবে? পুলিশদের সব খোঁজ খবর রাখা লাগে। আর তোকে ধরিয়ে দিছে কে? তোর বন্ধু নাকি? আমি জানি না। কাউকে অন্তর মতো বিশ্বাস করতে নেই। এই দুনিয়ার মানুষ নিমো খারাপ, কাউকে বিন্দু পরিমাণ বিশ্বাস করা যায় না। আপনি ঠিক কইছেন। আর তোর কথা অনুযায়ী সত্যি সত্যি তুই যদি নির্দোষ হস
তাহলে নিশ্চয়ই তোর বাসার ভিতরে গেনেটাকে তোকে ফাঁসানো হয়েছে। আমারে ফাঁসানো হইছে, আর আমারে কে ফাঁসাইছে আমি খুব ভালো করে জানি। আমি শুধু একবার জেল থেকে বাইরে যেতে পারলে আমি সবার প্রতি সবার। আচ্ছা ঠিক আছে, তা ওখানে বস। ভাই এইটা আপনি কি করলেন? রনির লগে এই কামটা আপনি করতে পারলেন? ভাই আপনি তো রনিরে ফাঁসিয়ে দিয়েছেন। রনি তো আপনার হয়ে কাম করতো, আপনি পুলিশের কাছে ওরে ধরাই দিলেন। রনি বন্ধু আমার, তুই জেলখানা থেকে বাইরে হয়ে গেছোস বন্ধু। ধনোয়ার বেঈমান, তুই আমার জীবনটা এলোমেলো করে দিছস। তুই কি ভাবছস হ্যাঁ আমারে জেলে ঢুকাইয়া তুই চুমকে লগে শান্তিতে সংসার করবি? এটা তো আমি ওইটা দিব মরণের সময় কইতেছি। আমি তোর লগে কোনো প্রতারণা করি নাই। জাহাঙ্গীর ভাই আছে না, ওই তোরে ষড়যন্ত্র কইরা পুলিশের কাছে ধরাই দিছিল। বন্ধু রনি, কবিতা তোরা অনেক ভালোবাসে, তুই কোনো সময় কষ্ট দিস না ভাই। ওইটা তোরই সন্তান, তোরই রক্ত। কবিতা তোরই আছে ভাই। তাহলে আমি কি ভুল করলাম? বন্ধু আমার একটাবার জড়ায় ধরবি? তুমি জানো রাজু কি করছে? রাজু আমারে দেখা রাখছে, আর আমাকে বাচ্চাটা দেখা রাখছে। ভাই তোমার মাফ করে দে ভাই। আমি রাগের বসে আমি কি করে ফালাইছি ভাই, আমি বুঝতে পারিনি। আমার মাফ করে দে ভাই। বন্ধু ভালো থাকিস। তুই যতক্ষণ আমার বন্ধু আছোস এই পৃথিবীতে আমার কেউ কিছু হতে পারবে না। আমি জানি তুই সবসময় আমার পাশে থাকবি।